রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার পর পাশের ফ্ল্যাটে থাকা এক দম্পতি লাশ গুমের চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির 3য় তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর শিশুটির মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল। বিচ্ছিন্ন মাথা পাওয়া যায় শৌচাগারে এবং শরীরের বাকি অংশ উদ্ধার করা হয় খাটের নিচ থেকে। ডেড বডিটাকে সম্ভবত সে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পাওয়া যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। 19 মে মঙ্গলবার সেই দম্পতিকে গ্রেফতারের পর রাতে পল্লবী থানায় প্রেস ব্রিফিং করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমের সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আলামত সিআইডিতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান। এছাড়া প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে আসামি মরদেহ খণ্ডিত বিখণ্ডিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভিকটিমের মা বিষয়টি টের পেয়ে যাওয়ায় সে তার পরিকল্পনা সম্পূর্ণ করতে পারেনি এবং পালিয়ে যায়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, সোহেল ও তার স্ত্রী গ্রামের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। পুলিশ ও পরিবার জানায়, রামিসা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ে 2য় শ্রেণীতে পড়ত। পরিবারটি প্রায় 17 বছর ধরে পল্লবীর সেই ফ্ল্যাটে বসবাস করছে। পুলিশ আরও জানায়, সোহেল রানার বিরুদ্ধে নাটোর জেলায় সন্ত্রাস বিরোধী আইনে আগের একটি মামলার তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, তার আচরণ ও স্ত্রীর প্রাথমিক বক্তব্যে বিকৃত মানসিকতার ইঙ্গিত মিলেছে। তবে ফরেনসিক রিপোর্ট ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।